বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। মিতা কুমারী ব্লগে তোমাদের আবার স্বাগত। তো চলে এলাম অনেক দিন পর ব্লগ নিয়ে বন্ধুরা। বিশেষ করে এত গরম ব্লগ বানাতেই ভালো লাগছে না। ছোটো দু একটা রিলস বানাচ্ছি কিন্তু তাও মন থেকে নয়। তো চলো আজকে চেষ্টা করলাম তোমাদের সঙ্গে কি আমি করি সকাল থেকে সেটা শেয়ার করব। তো দেখো প্রথমেই চলে এলাম, আজকে সকাল সকাল উঠেছি। উঠে বাসন ছিল, তো বাসন টাসনগুলো মাজলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কি করব বন্ধুরা, একা থাকো আর দোকাই থাকো, তো ঘরের কাজ তো করতেই হয়। আর একা আর দোকা তো আর বাসন মানে না, রান্নাবান্না সেই কড়াই হাঁড়ি খুন্তি বাটি সবই লাগে রান্না করতে। একা বলে কি আর মানে সব কিছু কি আর একা একা হয়? একটা বাটিতে কি আর হয়? সব কিছুই লাগে, জল খেতে গ্লাস লাগে, খেতে থালা লাগে, সব কিছুই লাগে। তো চলো জলদি করে আমি বাসনটা মেজে নিচ্ছি, তারপরে ঘর টর মুছে চান করে যাব পুজো করতে। তো তোমাদের সঙ্গে আজকে আমি একটা ভীষণ ভালো জিনিস শেয়ার করব, যেটা আমি আজ কিছুদিন ধরেই করছি। তোমরা জানো রিসেন্টলি আমি গেছিলাম দুয়ারসিনিতে। তো আমরা বাইক রাইড করে গেছিলাম, তো প্রচণ্ড মুখে ট্যান পড়েছে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, কিছুতেই আর রিমুভ করতে পারছি না, এটা সেটা করেও ট্যান রিমুভার ফেসিয়াল করেও। তো আমি ঘরে একটা ঘরোয়া উপায় করছি, তো সেটা করে আমি ভীষণ ভালো ফল পেয়েছি। তো চলো তোমাদের সেটা দেখাবো। তো দেখো এরপর আমি বাসন টাসন মেজে চলে গেলাম বাথরুমে। হ্যাঁ, বাথরুম থেকে নিয়ে এলাম বালতিতে জল। আর আমি যখন ঘর মুছি না, তো ঘরে জলে মানে যে জলে ঘরটা মুছি তাতে আমি কিছু মেশাই, তো সেটাও তোমাদের আমি শেয়ার করব। দেখো তো অনেক সময় না কি হয়, নেগেটিভ এনার্জি ঘরে কাজ করে, কোনো ভালো পজিটিভ ওয়েভস আসে না। তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যদি টোটকা, ঘরোয়া টোটকা তুমি ইউজ করো না, ভীষণ ভালো হয়। তো আমিও সেটাই করি। তাই জানি না তোমরা আমার মতো কে ঘরোয়া টোটকা ইউজ করো, তো প্লিজ আমাকে জানিও। হ্যাঁ, আমি যেটা জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এতে আমি ভীষণ উপকারিত হয়েছি। তো দেখো আমি এখানে মিলিয়ে দিলাম একটু ফিটকারি মিলালে না ঘরে ভীষণ পজিটিভ ভাইবস আসে। দেখো তো তোমাদের এই আলো একটু অন্ধকার হয়ে যাচ্ছিলো, তো দেখো আমি একটু ফিটকারি মিলিয়ে দিলাম, আর এটাই জলে মিলিয়ে পুরো ঘরটা মুছবো। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো।
তো আমি প্রায় 3 BHK ফ্ল্যাটে থাকি বন্ধুরা, তো অনেক বড় ঘরগুলো বুঝতেই পারছো, তাই মুছতে একটু টাইম লাগছে। তো তারপর দেখো আমি ঘরটার মুছে তোমাদের সামনে চলে এলাম। আর দেখো আমার মুখে না অনেক ট্যান পড়েছিল, তখন অনেকটা রিমুভ হয়েছে। তো আমি কি লাগাই সেটাই তোমাদের আজকে শেয়ার করব, তো সাথে থাকো আর বিনা স্কিপ করে দেখতে থাকো। দেখো তো এখানে চলে এসছে বেসন। তোমরা জানো বেসন আমাদের মুখ ক্লিন করতে ভীষণ সাহায্য করে, আর হলুদ মুখের দাগ ছোপ ট্যান মিটিয়ে দেয়। আর দইও আমাদের মুখের কিন্তু জেল্লা ফেরায়, দাগ ছোপ দূর করে আর গ্লো আনে। আর সাথে একটু মধু, এই 4টে একসঙ্গে মিক্স করে আমি মুখে লাগাচ্ছি। আমি ভীষণ ভালো উপকার পেয়েছি বন্ধুরা। তো তোমরাও করে দেখতে পারো, মুখে লাগিয়ে দেখতে পারো। যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, আরও ভালো ভালো ফেস প্যাক আমি জানি তোমাদের বলবো। তো দেখো এটাকে 4টেকে ভালো করে মিশিয়ে আমি এবার মুখে লাগাবো। আর আগেকার দিনে তো মানুষ এইসবই উপট্যান ইউজ করতো বলো, এখনই না নানা রকম ফেস প্যাক, টোনার, ক্লিনার এইসব বেরিয়েছে। তো আমি এগুলো ইউজ করে এত ভালো রেজাল্ট পাচ্ছি বন্ধুরা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মুখের যে ট্যানগুলো ছিল অনেকটা রিমুভ হচ্ছে, যেটা আমি এত টাকা দিয়ে ফেসিয়াল করেও পাইনি। তো এটা না ভালো করে মুখে, ঘাড়ে, গলায়, যেখানে যেখানে তোমার কালো দাগ আছে বা ট্যান আছে ভালো করে লাগাবে। আমি তো লাগাই, আর একটু বেঁচে গেলে আমি হাতেও লাগিয়ে দিই। আমি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি। আর বিশ্বাস করো, যা গরমটা পড়েছে, ঘরে থাকলে কি বাইরে থাকলে ট্যান তোমার পড়বে। আর যারা বিশেষ করে ওয়ার্কিং লেডি বাইরে যাচ্ছ তাদের জন্য তো এই ট্যানটা ভীষণ উপকারী। তোমরা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো এটা মুখে লাগিয়ে রাখতে হবে যতক্ষণ না শুকিয়ে যায়। দেখো যেটুকুনি বেঁচেছিলো আমি হাতেও একটু লাগিয়ে দিয়েছি, সেটা তোমাদের শেয়ার করছি। আর দেখো আমি চান করে কিছু মুখে না লাগিয়ে, দেখো চুলও আমি এখনও মুছিনি ঠিক করে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো মুখে অনেকটা রিমুভ হয়ে গেছে, আর মুখে দেখো অনেকটা গ্লো করছে। তো সেটাই তোমাদের দেখানোর জন্য আমি এখনও মুখে কিছুই লাগাইনি। তো দেখো অনেকটা রিমুভ হয়েছে, তোমরা লাগাও, 1 সপ্তাহে বুঝতে পারবে। তারপর আমি চলে এলাম পুজো করতে। দেখো পুজো করে নিয়েছি। পুজোটা শেয়ার করলাম না, কারণ ক্যামেরা অন করলে না পুজোর দিকে ঠিক কনসেন্ট্রেট করা যাবে না। তো আমার পুজো হয়ে গেল, সেটাই তোমাদের শেয়ার করলাম। পুজো করে ঠাকুরকে খেতে দিয়ে তারপর খেলাম ঠাকুরের প্রসাদ। তোমরা আমার মতো কে ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসো আমাকে জানাবে। আমি তো ভীষণই ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসি। আর এই দেখো ঠাকুরের জামা কাপড়, এগুলো যাবো আমি প্রতি বৃহস্পতিবার সাই বাবাকে চান করাই, জামা চেঞ্জ করি। রোজ আর করাতে পারি না, তো বৃহস্পতিবার অবশ্যই চান করে জামা চেঞ্জ করি। এত ঘেমে গেছি। দেখো ঠাকুর ঘরেও না এসি লাগানো উচিত বলো, ঠাকুরদেরও তো গরম লাগে। তারপর দেখো খাচ্ছি পুজোর প্রসাদ লাড্ডু, ভীষণই ভালো লাগে আমার পুজোর প্রসাদ খেতে। আমার মতো তোমরা কে ভালোবাসো জানাবে, আর যারা ভালোবাসো তাদের অবশ্যই কমেন্ট করবে তারা। দেখো তারপর খাচ্ছি টাটা গ্লুকো, এটা ভীষণ এনার্জেটিক একটা ড্রিঙ্ক। তারপর চলে এলাম খাবার খেতে। কি খাচ্ছি বলো তো, পান্তা ভাত, লঙ্কা, নুন, লেবু, আর খাচ্ছি সাথে বড়ার ঝোল, মানে ঝাল আর কি। বড়ার ঝোল তো আর নেই, বড়াগুলো পুরো ঝোলটাকে টেনে নিয়েছে। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আমার, তো বিনা স্কিপ করে দেখো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও অলে, আর প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আর সময় নষ্ট করছি না, কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও, আর দেখতে থাকো ভিডিওটি।